আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওডি রান্নাঘর। ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ভর্তার রেসিপি। আশা করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই এখানে আমি কিছু কালো জিরা নিয়েছি, আর খুব কম পরিমাণেই কিন্তু আমি এখানে নিয়েছি। আর কালো জিরা কেনার পর কিন্তু ভালো মতো ধুয়ে তারপর শুকিয়ে রাখতে হয়, কারণ এগুলোতে অনেক ময়লা থাকে। আর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন বড় সাইজের, আর 4-5টা মরিচ নিয়েছি, কারণ ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম অনুযায়ী দিতে পারেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো ঝাল তাই কম দিয়েছি। এই পর্যায়ে স্বাদমতো একটু লবণ অ্যাড করে দিলাম, পরে লাগলে আবার দেওয়া যাবে। এখন এগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে ফেলবো। আর আমার এগুলো হয়ে গেছে, দেখুন রসুনটাও অনেকাংশে নরম হয়ে গেছে। ভাজার এই পর্যায়ে আমি কালো জিরাগুলো অ্যাড করে দেব, আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা। আর এগুলোকে আমরা বিলাতি ধনে পাতা বলি, আমাদের গাছ থেকে নিয়েছি, খুবই অল্প পরিমাণে ছিল। এখন এগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট তেলের ভেতর ভেজে নিলেই হবে, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার মতো যারা কালো জিরাটা খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য এই ভর্তাটা অবশ্যই বলবো ভালো লাগবে। কারণ আমিও একদমই কালো জিরাটা খেতে পারি না, ভীষণ গন্ধ লাগে আমার কাছে, ভেজে নিলেও খেতে পাই না। তবে ভর্তাটা কিন্তু বেশ মজার ছিল। আর এগুলোতে আপনি যত বেশি পরিমাণ পেঁয়াজ রসুন ব্যবহার করবেন, ততই মজা হয় ভর্তাটা। কালো জিরার পরিমাণটা কমিয়ে দিতে হয় সেক্ষেত্রে। আর ভর্তাটা কিন্তু আসলেই মজার ছিল। এর আগেও আমার বোন, আমি ঢাকা গিয়েছিলাম মতো বানিয়েছিল, কিন্তু আমি খাইনি, কারণ আমার এটা একদমই পছন্দ না। তো আজকে বানানোর পর ভাবলাম একটু ট্রাই করে দেখি। আর অনেস্টলি বলছি, আমার কাছে সত্যিকার অর্থেই ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা কালো জিরাটা খেতে পারেন না, এভাবে ভর্তা বানিয়ে আশা করতেছি খুব মজা করেই খেতে পারবেন। তো প্রথমে আমি এগুলোকে একবার বেটে নিয়েছি, আধা বাটা করে, এখন ভালো মতো মিহি করে তারপর বেটে নিয়েছি। আর আমার মায়ের মতে ভর্তা নাকি সবার হাতের মজা হয় না, আমার দাদুর হাতের ভর্তা কিন্তু ভীষণ মজার ছিল। তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই। ফিরবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।